আজ আমি জলপাইয়ের বার্মিজ আচার বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক অনেক ভালো আছি। আমি এইভাবে চটকে নিয়েছি, এখন শিলপাটায় আমি মশলা বেটে নিব। পাঁচফোড়নগুলো ভেজে নিয়েছি। এই তো শুকনা মরিচ দিয়ে চিনি ফ্লেক্স করে নিব। এভাবে পাটায় এগুলি গুঁড়া করে নিলে আচার অনেক সুস্বাদু হয়। আমি আচারের জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি, এইভাবে সাজিয়ে নিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি এখানে চিনি নিয়েছি, পাঁচফোড়ন গুঁড়া করে নিয়েছি, নুন নিয়েছি, মশলা যা যা মশলা লাগে সব নিয়ে নিয়েছি। এই তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি 1 কাপ খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমি আস্তে আস্তে এখন শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, তারপরে দারচিনি দিয়ে দিয়েছি। এখন আমি চটকে রাখা সেই জলপাই দিয়ে দিলাম। আমি এখন সুন্দরভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দরভাবে মিক্সড করে নিব। তারপর আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেখতে থাকুন। এই তো সুন্দর করে আমি দিয়ে দিতেছি সব মশলা। পাঁচফোড়ন দিয়ে দিলাম। এই তো চিনি দিয়ে দিতেছি। এটা জলপাইয়ের আচার হবে, এই কারণে অনেক চিনি লাগে। চিনি পরে আবার চাইকা দেখাও দেওয়া যাবে, এই কারণে আমি দিলাম। যদি প্রয়োজন পরে আবার দিব। শেষে আবারও আমি পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এই তো আমার আচার প্রায় হয়ে এসেছে, কালার এসে গেছে। এই তো আমি এখন কড়াই থেকে নামিয়ে নেব। এই তো দেখুন কি সুন্দরভাবে কড়াই থেকে নেমে গেল আচার। এইভাবে আচার করলে অনেক মজা লাগে। আমি বার্মিজ আচারের জন্য এখন আমি 2 হাতে নিয়ে সুন্দরভাবে এইভাবে গোল করে করে নিয়ে বানিয়ে রাখবো। অনেক দিন ভরে এই আচারটা খাওয়া যায়। আর এই বার্মিজ আচার খেতে অনেক মজা, কারণ এর মধ্যে বিচি ফেলে দিয়ে শুধু ঘিলু দিয়ে বানানো হয়, এই কারণে খুব মজা হয়। এই তো আমি হাতে ডলে ডলে সবগুলো বানিয়ে নিব। আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি নতুন ভিডিও করতেছি। আমার অনেক সাবস্ক্রাইব দরকার, আপনাদের ভালোবাসা দরকার। অনেক অনেক ভালোবাসা পেলে আমি ধন্য হব। এইবার আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে। আপনাদের সাথে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।